রে কুট্টুস, খা। ভাত মুখে নিয়ে বসে থাকলে হবে? মা, আর খেতে পারছি না। একটা চড় মারবো। 2 গাল খেয়েই ওনার পেট ভরে গেছে। সব ভাত খেয়ে নিবি, একদম ভাত নষ্ট করবি না। আচ্ছা, ওইটুকু ছেলেকে গাদা গাদা ভাত দিলে কি আর সে খেতে পারে? এই যে প্রতিদিন গরমে ঘেমে নে স্নান করে রান্না করে কে প্রতিদিন তোমাদের পাতে ভাত বেড়ে দেয় শুনি? এই আমি। আর আমি জানবো না আমার ছেলের কতটা ভাত খাওয়া প্রয়োজন? জীবনে কোনোদিন সংসারের কুটোটি নাড়লো না, আর আবার ভাতের পরিমাণ নিয়ে বড় বড় কথা। না না, রান্নাঘরে গিয়ে হাতা খুন্তি হয়তো নাড়ি না, তাই বলে আমি কি কোনো কাজই করি না? এমন ভাব করছে যেন উনি একাই এই সংসার সামলান। ঢোকো না রান্নাঘরে, নাও না রান্নার যাবতীয় দায় দায়িত্ব, তখন বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, আমি রাঁধলে না তোমার থেকে অন্তত 1000 গুণ ভালো রান্না করব। কি? আমার রান্না নিয়ে খোঁটা দিলে? বেশ, তাহলে কাল থেকে নিজের রান্নাটা নিজেই করবে। উফ, এদের ঝগড়া থামাতে আমাকেই কিছু একটা করতে হবে দেখছি। চম্পা, দিনকে দিন তুমি না বড্ড খিটখিটে হয়ে যাচ্ছ। তোমার সঙ্গে কথা না বললেই ভালো হতো। একটা ছোট্ট কথা বললাম আর তুমি মহাকাব্য শুরু করে দিলে। বেশ তো, আমার সঙ্গে বলো না কথা, আমিও তাহলে বেঁচে যাব। শান্তি। এই দেখো দেখো, তোমার চিল চিৎকারে গ্লাসটাও আর স্থির থাকতে পারলো না, পড়ে গেল। বেশি বেশি। দূর, এখন আমি কি করে এক্সট্রা টাকাটা চাই? মানে আমার হয়েছে যত জ্বালা। দূর, ভালো লাগে না চাই। এই যে রথী মহারথীর দল, সকলে একটু চুপ করো, কারণ আমি একখানা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বলে ফেল, কি বলবি? বলছি, কদিন বাদেই তো শিক্ষক দিবস। আমাদের তো স্যার ম্যামদের কিছু গিফট দিতে হবে নাকি? তাই প্রত্যেকে কাল পরশুর ভিতরে 10 টাকা করে চাঁদা আনিস, গিফট কিনবো। খুবই বাবা, টিউশন স্যারের গিফট কেনার জন্য টাকা, আবার স্কুলের স্যার ম্যাডামদের গিফট কেনার জন্য টাকা, কি যে করবো? আমি তো জানি আমার বাড়ির লোককে, গিফট কেনার জন্য ওরা কিছুতেই টাকা দেবে না, অসম্ভব। না না, এই প্রস্তাবটা রুখতেই হবে, যে করেই হোক না কেন। বলছি, আমরা কেন মিঠি মিঠি টাকা পয়সা খরচ করে স্যার ম্যামদের গিফট দিতে যাব? আমরা তো ছোট। তার থেকে বরং এক কাজ করি, চল হেড স্যারকে বলি ওই দিন আমাদের সকলকে খাওয়াতে। হ্যাঁ, একদম ঠিক কথা, আমি সহমত। সারা বছর তো হেড স্যার আমাদের টিফিন খেয়ে পেট ভরান, একদিন না হয় ওনার পয়সাতে আমাদের পেট ভরলো তো কি হয়েছে? কিন্তু শোন বাসন্তী, তোর রানী প্রস্তাবটা না পোষালে না, তুই নিজে আমাদের হয়ে একখানা গিফট কিনে দে, তোর তো অনেক টাকা। না না, আমার কোনো টাকাই নেই। সত্যি না মিথ্যে কি করে আর বুঝবো বল? এই জল ভরা বোতলের দিব্যি, যদি মিথ্যে বলি তাহলে বোতলটা শটান ফেটে যাবে। কি হলো? এ বাবা, ভগবানই জবাব দিয়ে দিয়েছে। কেসটা কি হলো? এটাই ছিল লিলির গিলি গিলি চাল। এক কাপ চা হবে কি? যে চা খাবে সে নিজে যেন রান্নাঘরে গিয়ে চা বানিয়ে খায়, আমি করে দিতে পারবো না। ও বাবা, কি ব্যাপার, কিছু বলবি? হ্যাঁ মানে বলছিলাম কি, আমায় না টিউশন ফি ছাড়াও এই মাসে 50 টাকা এক্সট্রা দেবে গো। কি 50 টাকা এক্সট্রা? কোনো রকম এক্সট্রা টাকা না দেওয়াই ভালো। হাবি যাবি খাবে, পেট খারাপ হবে। হ্যাঁ, তারপরে পেট খারাপ হলে মুশকিল। আমি তো অফিসে থাকবো, বাড়ির বাকি লোকেদের তোমায় নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হবে। বাবা, 50 টাকা দিয়ে হাবিজাবি খেতে চাইছি না। আসলে কদিন পরে না টিচার্স ডে, ওই স্যার ম্যামদের গিফট কেনার জন্য চাইছি তো, দাও না। গিফট বলতে তো ইউজ এন্ড থ্রো পেন দেবে, তার জন্য আবার 50 টাকার কি দরকার? কুটুস টাকা কিন্তু গাছে ফলে না, বাবাকে অনেক কষ্ট করে রোজগার করতে হয়। যা ভেবেছিলাম ঠিক তাই হবে। হ্যাঁ,
মা তো ঠিকই বলেছে কুট্টুস, 50 টাকা এক্সট্রা দিতে পারবো না আমি। আমি তোমায় 20 টাকা দিচ্ছি, ওটা দিয়েই যা কেনার কিনবে। হ্যাঁ ঠিকই আছে, টাকার মূল্যটা বোঝো কুট্টুস। দুমদাম করে বাবার টাকা এভাবে নষ্ট করো না। এই চম্পা, তোমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে বলছিলে না? হ্যাঁ, 799 টাকা রিচার্জ করে দিও। তবে বেশি তাড়াহুড়ো নেই, চা করছি, চাটা খেয়েই দাও। যা বাবা। কি কুট্টুস, বলেছিলাম না, দেখলে তো, টাকাই সকলকে গলিয়ে দিতে পারে। ও দাদু, আমাকে দুখানা 3 টাকার ইউজ এন্ড থ্রো পেন দাও তো। ও বাবা, ইউজ অ্যান্ড থ্রো পেন সে তো উপরে তোলা, আমার পায়ে বাতের ব্যথা, আমি অত উঁচুতে উঠতে পারবো না। তুমি বরং কালকে এসো বাবা। হ্যাঁ, আমার ছেলে থাকবে, ওর কাছ থেকেই নিয়ে যেও। আবার কালকে আসার সময় হবে না গো, আমাকে আজকেই নিতে হবে। দাও না, দাও না। তাহলে এক কাজ করো, তুমি বরং 20 টাকা দামের দুখানা পেন নিয়ে যাও, হাতের সামনেই আছে, দিয়ে দিচ্ছি। পেনগুলো বেশ ভালো। না না, আমি 3 টাকার ইউজ এন্ড থ্রো পেনই নিচ্ছি, ম্যাজিক করে। কেমন? এই কুট্টুস, দোকানদার দাদু অজ্ঞান হয়ে গেল যে। এদিকে তুমিও তো জল আনোনি। তাহলে এক কাজ করো, পাশের দোকান থেকে একখানা 10 টাকার জলের বোতল কিনে এনে ওনার জ্ঞান ফেরাও। ঠিক বলেছিস। এই তো, দাদু এখন একদম নরমাল হয়ে গেছে। বলছি কি, ও দাদু, এই নাও 20 টাকা, তুমি আমাকে তাহলে। দাদু মনে হচ্ছে টাকা নেবে না, জানো। তুমি যা খেল দেখালে, আমার আর টাকা লাগবে না বাপু। ওই দুখানা পেন তুমি এমনি নিয়ে যাও। ভেবে নাও, এই দাদু তার নাতিকে ভালোবেসে দিয়েছে। যা ভাবলাম তাই হলো। আমি কি দিচ্ছি সব বুঝে যাচ্ছি। অংশু, এমন ভাবে কাঁদিস না বাবা। বলছি তো, সামনের সপ্তাহে তোকে ঠিক ম্যাজিক দেখাতে নিয়ে যাব। তুমি প্রমিস করেছিলে মা যে এই সপ্তাহে আমার ম্যাজিক দেখাতে নিয়ে যাবে। অংশু, তোকে এই সপ্তাহে কিভাবে নিয়ে যেতাম বল? কত অর্ডার ছিল বলতো। কুট্টুস, পল্টু, রানী, আমায় ওইখানে নিয়ে চলো। আমি বাচ্চাটাকে ম্যাজিক দেখাই, চলো। এক্সকিউজ মি আন্টি, আমরা কি ভাইকে একটু ম্যাজিক দেখাতে পারি? আমরা শুনলাম ভাই ম্যাজিক দেখবে বলে কাঁদছে। আমরা কিন্তু ম্যাজিক দেখাতে পারি। ইয়ে, ম্যাজিক দেখবো, ম্যাজিক দেখবো। এই এই কুট্টুস, পল্টু, রানী, আমি ম্যাজিক দেখাতে শুরু করছি, কেমন? তোমরা ম্যাজিক দেখানোর মতো করে ভঙ্গি করবে, ঠিক আছে? আমি খুব খুশি হয়েছি। দাদা, দিদি, তোমরা দারুণ ম্যাজিক দেখিয়েছো। বাচ্চারা, তোমরা এত সুন্দর ম্যাজিক দেখালে। এই নাও, এই নাও তোমাদের উপহার। চকোলেট, ভ্যানিলা, পিস্তা, অরেঞ্জ ফ্লেভারের 4খানা আইসক্রিম। সব তোমাদের জন্যে। এই পল্টু, শুভ কাজে দেরি করো না,
শিগগিরই খাওয়ানোর কথাটা বলে ফেলো। ওই বান্দর পোলাপাইনগুলা, আজকে হক করে পড়াশোনা কইরা আইছস তো? স্যার, পড়া পরে ধরবেন, এখন আপনি একটু কষ্ট করে আমাদের সকলের একখানা দাবি শুনুন। কি কইলি? দাবি? তা তোরা কারা শুনি? পাড়ার মাতব্বর নাকি? হ্যাঁ, মস্ত এক একখান গুন্ডা আইছে। হ্যাঁ, কারা? হ্যাঁ, এই তোরা কারা যে তোকে দাবি আমারে শুনতে হইব? আমরা হলাম এই ফুলমণি স্কুলেরই একজন পড়ুয়া, তাই সেই অধিকারেই আপনার কাছে একটা আবদার করতে চাই আর কি। বাবা, কি ব্যাপার কত? একজন কয় দাবি, আবার তুই কইতে আসোস আবদার। আচ্ছা, তা শুনি কি ব্যাপার, খোলসা কইরা ক দেহি। স্যার, কালকে তো শিক্ষক দিবস, তাই আমরা চাই আপনি আমাদেরকে কালকে কিছু খাওয়ান। এ আবার কেমন কথা? আমি খাওয়ামু কেন? শোন, শিক্ষক দিবসে শিক্ষণীয় কিছু ব্যাপার হওয়া দরকার। এসব খাওয়া দাওয়া হইল গিয়া বড্ড লোক দেখানো ব্যাপার। স্যার, আপনাকে কিন্তু এবারে আমাদের কথাটা শুনতেই হবে, আমরা কিছু জানি না। স্যার, আপনি যদি আমাদের আবদারটা না রাখেন তাহলে কিন্তু কালকে আমরা কেউ আসবো না। বাবা, এ কি গেরোয় পড়লাম। আচ্ছা, ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়া স্কুল ছুটির পরে কথা কইতে আসি, কেমন? হ্যাঁ, এইসব স্যার এখন বই বার কর দেহি। নিশ্চয় কোনো ফন্দি আটবে, এত সহজে উনি খাওয়ানোর পাত্র নন। শোন, এইবারের শিক্ষক দিবসটা আমি স্মরণীয় কইরা তুলতে চাই। এমনি এমনি তো আর তো করে খাওয়াইতে পারব না, তাই আমি ঠিক করছি তোরা ক্লাসে যতজন ছাত্রছাত্রী আসস হক গলে 2 ভাগে বিভক্ত হয়ে যাবি। আর কালকে যে কোনো 2টা ঘর সুন্দরভাবে ভরাট কইরা তুলবি। যে দল যে ঘরটা সব থেকে সুন্দর কইরা ভরাট কইরা তুলবে সেই দল রে আমি পেট পুইরা খাওয়ামু, বুঝছস? স্যার, ঘর ভরাট করতে হবে বলতে মানে ঘরগুলোকে কি সাজানোর জিনিসপত্র দিয়ে টিপটপ করে তুলতে হবে? আরে ঘর ভরাট মানে হইল গিয়া ঘর ভরাট, সে যে কোনো জিনিস দিয়াই ভরাট করতে পারবি। মোট কথা, কালকে 2খানা ঘরই ভরাট থাকতে হইব। আর এই 2খানা ঘরের ভিতরে যেই ঘরটা আমার সব থেকে বেশি সুন্দর আর ভরাট লাগবে সেই দল রে আমি খাওয়াবো। এই ছিল তোমার মনে? তাহলে তখন আমি ঠিকই বুঝেছিলাম। স্যার, ঘর ভরাট করার জন্য টাকাটা কোথায় পাবো? আমি দিমু। এই নে বাসন্তী, 100 টাকা ধর। আর এই কুট্টুস, তুইও এই 100 টাকা নে। এই টাকা দিয়া ঘর ভরাটে জিনিসপত্র কিনা লইবি, বুঝছস? এই লিলিপুর, কি করব বলতো? কি দিয়ে ঘর ভরাট করব? দেখো, 100 টাকার মধ্যে 80 টাকার ঘর সাজাবার জিনিস কেন, বুঝেছো? তার মানে শিকল তৈরি করার জন্য রঙিন কাগজ, তাই তো? হ্যাঁ, তোমরা যে কটা শিকল বানাবে সে কটাকে ম্যাজিক করে ভীষণ সুন্দর করে দেব, আর শিকলের সংখ্যা দ্বিগুণ করে দেব। তাহলে তো আর চাপ নেই, কেল্লা ভাতে। ঠিক আছে, এই কথাই রইলো তাহলে। কালকে গিয়ে প্রথমে তুলো কিনবো, আর তারপরে কুট্টুসেরা ঘর সাজাবার জিনিস কিনে আনলেই ওদেরটা হাতিয়ে নেব। বলছিলাম কি বাসন্তী, গুজিয়া, তোরা স্কুলে ঢোকার আগে তুলোটা কিনে নিয়ে গিয়ে ঘর ভাড়াটের কাজে লেগে যাবি, কেমন? আমি এদিকে কুট্টুসদের উপরে নজর রাখবো। ওরা যেই ঘর সাজাবার জিনিস কিনবে অমনি আমি সেইটা ছিনিয়ে নিয়ে তোদের কাছে চলে যাব, বুঝলি? এই 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 কি হলো? সামান্য ঘর ভরাট করার জিনিসও ছিনতাই হয়ে গেল। পল্টু, আমি বুঝেছি এটা কাদের কাজ। কাদের? আমাদের শত্রুপক্ষের। উফ, এখন কি যে করি
শিগগিরই লিলিপুট আর কুট্টুসকে খবরটা দি, তাড়াতাড়ি চল। এ বাসন্তী, গুজিয়া, এই নে ধর। আমি ওদের থেকে ছো মেরে নিয়ে চলে এসেছি। চল সাজাতে শুরু করি, স্যার 2টো নাগাদ চলে আসবেন। কি রে লিলিপুট, কি ব্যাপার বলতো? ওরা এত দেরি করছে কেন? এখনো এলো না কেন? কি বললি? ওরা এই জিনিসগুলোও ছিনতাই করেছে? আজ ওদের একদিন কি আমার একদিন? কুট্টুস, এই সময় মাথা গরম করো না। মনে রেখো স্যার কিন্তু 2টোর সময় চলে আসবেন, অতএব হাতে বেশি সময় নেই, এর মধ্যেই আমাদের ঘরটা ভরাট করে ফেলতে হবে। কিন্তু লিলিপুট, ঘর কিভাবে ভরাট করব? সব জিনিস তো ওরা নিয়ে নিয়েছে, আর হাতে মাত্র 20 টাকা আছে। সেইটা দিয়েই বা ঘর ভরাটের কি এমন উপকরণ পাওয়া যাবে শুনি? শোনো, আমাদের হাতে যা টাকা আছে তা দিয়েই ঘর ভরাটের ব্যবস্থা করতে হবে, বুঝলে? কিভাবে? 10 টাকা দিয়ে 5 টাকার একখানা ধূপকাঠির প্যাকেট আর 5 টাকার একখানা মোমবাতি কেনো, বুঝেছো? দেখো, মোমবাতির আলোয় আর ধূপকাঠির গন্ধেও কিন্তু ঘরটা ভরে থাকে। দারুণ আইডিয়া। এ বাসন্তী, গোটা ঘরটা তো ভীষণ নোংরা হয়ে গেল রে। হোক নোংরা, ঘরটা যে ভরাট হয়েছে এটাই বিশাল ব্যাপার। বাসন্তী, ঘরটা ভরাট হয়েছে ঠিকই, কিন্তু কেমন যেন অদ্ভুত লাগতেছে রে। ঘরে যেখানে সেখানে শিকল, চারিদিকে তুলা, মেঝেতে জড়ো করা ধুলো, বালি, ইট। এগুলিয়া তোর যদি না বসায় তুই দল থেকে বেরিয়ে যা। আমি কিন্তু আমার প্ল্যান নিয়ে কোনো রকম কমেন্ট শুনবো না। লিলিপুট, স্যারের পছন্দ হবে তোরে? দেখোই না কি হয়, এত চিন্তা করো না তো। এই বাসন্তী, এই গুজিয়া, এই কালিয়া, এই কি করছস তোরা? এইভাবে কেউ ঘর সাজায়, ঘর ভরাট করে? ঘরটা, বারান্দাটা কি নোংরা করছস ওরে বাবা রে! স্যার, আমরা তো ঘর ভরাটই করেছি এগুলো দিয়ে, তাই নোংরা হয়েছে আর কি। সব, একদম সব। আমি ঘর ভরাট করার কথা কইছিলাম, ঘর নোংরা করতে কই নাই। কিন্তু স্যার, কোনো কিন্তু না। তোরা প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাইড। যা যা। বেশি বার বাড়লে এভাবেই পতন হয়। পল্টু বলে, অপরকে বিপদে ফেলে কোনো দিন নিজের ভালো হয় না। দেখ কেমন লাগে। তগরে এমন কায়দায় ঘর ভরাট করতে দেখা আমি সত্যি অভিভূত। সত্যি তগো প্রশংসা না কইরা পারতে আসি না। কিন্তু আমার একখান কথা আছে, এই ধূপ আর মোমবাতি গোটা ঘরখান ভরাট করলেও মোমবাতির তলাটা ছিল অন্ধকার, আর ধূপের স্ট্যান্ডের তলাখানো তো গন্ধহীন হয়ে গেছে রে। ওকে স্যার, আমাদের 2 মিনিট দিন জাস্ট। আমরা ধূপের স্ট্যান্ড আর মোমবাতির তলাটাও আলো আর ধোঁয়ায় ভরাট করে দিচ্ছি। কিরে, এইবার তোরা খুশি? হ্যাঁ, তখন সুমকি ম্যাম এই সব রান্না করছে, কিন্তু স্কুল থেকে সোজা এখানে আইসা তগলজ্ঞা রান্না বান্না করছে। প্রচুর খাটাখাটনি গেছে। আহ স্যার, থাক না, বাচ্চারা খাবে তাই তো রান্নাটা করলাম, আমার কোনো কষ্টই হয়নি। ম্যাম, মাংসটা কিন্তু দারুণ হয়েছে, একদম এক ঘর। হ্যাঁ ম্যাম, দারুণ হয়েছে। বলছি কি, আমারও যাতে কিছুতে দারুণ লাগে সেই কথাটাও একটু ভাবো। এই হ্যাঁ, হেড স্যারকে একটু আইসক্রিম আনতে বলি, লিলিপুট তো খাবে। ওরে বাবা, এ তো লাখ টাকার কঠিন কাজ। স্যার, একটু আইসক্রিম আনুন না। কি কইলি?
আবার আইসক্রিমও লাগবে। স্যার একদিনই তো খাওয়াচ্ছেন, একটু এনেই দিন না। ছোট ছোট ছেলে মেয়েগুলো যখন আবদার করছে, না বলবেন না প্লিজ। বেশ, আমি আবার তোমার কোনো আবদার তো ফেলতে পারি না সুঙ্কি, তুমিও তো ছোট। এই কুট্টি যাইতে আসি, এখনই যাইতে আসি, আনতে আসি। যাক, বাঁচা গেল। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে। রঙিন